ওম শান্তি। আজ 26/1/2025 অব্যক্তবাণী 15/12/2003। মুরলীর সারমর্ম কি? প্রত্যক্ষতার জন্য সাধারণতাকে অলৌকিকতার মধ্যে পরিবর্তন করে দর্শনীয় মূরত বন। তার মানে কি? আমাদের মধ্যে দিয়ে আমরা বাবাকে প্রত্যক্ষ করব। আমাদের চলন, চেহারা, আমাদের বল, আমাদের কর্ম, আমাদের মধ্যে এগুলো দেখেই লোকে আমাদের দর্শনীয় মূরত রূপে দেখবে, আমাদের মধ্যে অলৌকিকতাগুলো দেখা দেবে। তো আজ বাপ দাদা নিজের চারিদিকে ব্রাহ্মণ বাচ্চাদের মস্তক মনির মধ্যে 3 সিতারের রেখা দেখছে। কিন্তু কত শ্রেষ্ঠ ভাগ্য আমাদের, কত সহজে আমরা প্রাপ্ত করেছি। একটা হলো অলৌকিক শ্রেষ্ঠ ব্রাহ্মণ জন্ম, স্বয়ং ভগবান জন্ম দিয়েছে জ্ঞানের দ্বারা। দ্বিতীয়, ভগবানের সাথে শ্রেষ্ঠ সম্বন্ধের ভাগ্য। তৃতীয়, ভগবানের থেকে সর্বপ্রাপ্তির ভাগ্য। এই 3 ভাগ্য চমকত এই সীতারাকে দেখ ভগবানও হর্ষিত হচ্ছেন। জন্মের কা ভাগ্য দেখো, স্বয়ং ভাগ্য বিধাতা বাবার দ্বারা আমাদের সকলে জন্ম হয়েছে। যখন জন্মদাতাই ভাগ্য বিধাতা, তাহলে জন্ম কত অলৌকিক আর শ্রেষ্ঠ। आप सबके भी अपने इस भाग्य के जन्म नेशा खुशी আছে না? সাথ সাথ সম্বন্ধের বিশেষতা দেখো। সারা কল্পের মধ্যে এরকম সম্বন্ধ অন্য কোনো আত্মার হবে কি? কখনো নয়। আমরা বিশেষ আত্মাদেরকে একের দ্বারা 3 সম্বন্ধ আমরা প্রাপ্ত করেছি। একই বাপ, শিক্ষক, সদ্গুরু, এইরকম একের দ্বারা 3 সম্বন্ধ শিবায় ব্রাহ্মণ আত্মাদের আর কারুর কখনো হবে না। তাই বাবা বলছে বাপকে সম্বন্ধে মে উত্তরাধিকার পাচ্ছ, পালনা পাচ্ছ। উত্তরাধিকার দেখো কত উঁচু, অবিনাশী। দুনিয়া বলে कहते না हमारा পালনহার ভগবান, কিন্তু আপ বাচ্চে নিশ্চয় আর নেশার মধ্যে কি বলো? আমাদের পালনহার স্বয়ং ভগবান। এইরকম পালনা, পরমাত্ম পালনা, পরমাত্ম ভালোবাসা, পরমাত্ম উত্তরাধিকার আর কারুর কখনো প্রাপ্ত হয়েছে কি? কখনো নয়। তাই एक ही बाप, बाप भी है, पालनभार भी है और शिक्षक भी है। তাই বাবা বলছে প্রত্যেক মানব জীবনে কি চায়? প্রত্যেক মানুষ জীবনে 3টে সম্বন্ধ আবশ্যক, কিন্তু 3টে সম্বন্ধ তাদের আলাদা। আর এখানে একের মধ্যে 3টে সম্বন্ধ। পড়া দেখো, 3টে কালের পড়া পড়ছে, ত্রিকালদর্শী হয়ে যাচ্ছে, ত্রিকালদর্শীর পড়া পড়াচ্ছে। পড়ায়ও কত দেখো সোর্স অফ ইনকাম, পড়ার মধ্যে দেখো পদের কত প্রাপ্তি। সারা বিশ্বের মধ্যে দেখো সব থেকে উঁচুতে উঁচু পদ, রাজ্য পদ আমাদেরই গায়ন আছে। তো আপকো ইস পড়ায় সে ক্যা পদ প্রাপ্ত হয়? এখনও রাজ্য তো ভবিষ্যতের রাজ্য পদ। এখনও রাজ্য পদ তো ভবিষ্যতের রাজ্য পদ। তোমরা রাজযোগী, তোমরা স্বরাজ্য অধিকারী, আর ভবিষ্যতের রাজ্য ভাগ্য তোমাদের অবিনাশী তো আছেই। সব থেকে বড় পদ আর কারুর হয় না এরকম। শিক্ষকের দ্বারা শিক্ষা, ত্রিকালদর্শী, আর পদের মধ্যে দেখো দেবী রাজ্য পদ। এইরকম শিক্ষক বা সম্বন্ধ তোমরা ছাড়া জীবনে আর কারুর হয়েছে কি? কারুর হতে পারে না। তাই সদ্গুরু দেখো, সদ্গুরুর সম্বন্ধ, সদ্গুরুর দ্বারা তোমরা শ্রীমত, যেই শ্রীমতের গায়ন আছে, আজও ভক্তিমার্গের কীর্তন গাইছে। আমরা নিশ্চয়ই সে বলি আমাদের হর কদমে কিসকে আধার সে আমরা চলি? বাবার শ্রীমত। যত যত বাবার শ্রীমত আধারে চলি, ততই আমাদের সফলতা, ততই আমাদের ভাগ্য প্রাপ্ত হচ্ছে। তাই ভাগ্যের প্রাপ্তির জীবনের অনুভব আমাদের হর কদমে শ্রীমত। তার পরক শক্তি, এর পরক হলো আগর কদম শ্রীমত পর হ্যায় তো কদম মে পদম গুণা কামাই আমাদের জমা হচ্ছে। এটা আমাদের প্র্যাকটিক্যাল অনুভব। তাই শ্রীমত পর যে সহজেই সফলতা প্রাপ্ত হচ্ছে। সাথ সাথ সদ্গুরুর দ্বারা বরদান আমাদের প্রাপ্ত হচ্ছে। বরদানও কি খান? বরদান আমাদের জীবনের পেহচান। যেখানে বরদান আছে সেখানে কোনো মেহনত নেই। তাই সদ্গুরুর সম্বন্ধে শ্রেষ্ঠ মত আর সদা বরদানের প্রাপ্তি আর বিশেষতা সহজ মার্গ। যখন একের মধ্যে 3-এর সম্বন্ধ, এইরকমভাবে কত সহজে ইয়াদ করা যায় বাবাকে। তাহলে 3টেকে আলাদা আলাদা করে সহজ ইয়াদ করার কোনো দরকার নেই। এই জন্য বাবা বলছে এক বাবা দুসরা না কই। এই সহজ
এটা সহজ, কারণ একের মধ্যে তিনের বিশেষ সম্বন্ধ আছে। তো ভাগ্যের সিতারা চমকাচ্ছে, কারণ বাপদাদার দ্বারা সর্বপ্রাপ্তি আমরা করতে পারছি। তৃতীয়, ভাগ্যের সিতারা, সর্বপ্রাপ্তির গায়ন আছে, অপ্রাপ্ত নেই আমাদের ব্রাহ্মণদের কোনো খাজানা। তাই ইয়াদ করো নিজের অপ্নে খাজানাকো। এইরকম খাজানা বা সর্বপ্রাপ্তি আর কারুর কোনোদিন হয়েছে? কখনো হতে পারে না। তাই খাজানার চাবি কি? আমার বাবা। খাজানা হাজির, শ্রেষ্ঠ ভাগ্য সদা স্মৃতিতে রাখো, তাহলে তোমরা নম্বর 1-এ চলে যাবে। তাই হর বাচ্চা কোটোমে কই মে কই নম্বর 1 নয়, নম্বর 1-এ যাবে। তো এইভাবে বাবা আমাদের জীবনে আজকে প্র্যাকটিক্যাল প্রত্যক্ষ জীবন দেখতে চাইছে সবাই। আমাদের জীবনের মধ্যে দিয়ে আমরা কি দেখাবো? আমাদের চলন, আমাদের চেহারা, আমাদের বল, হ্যাঁ, আমরা দর্শনীয় মূরত। তাই আজকের লাস্ট জ্বর মূর্তির মধ্যে লোকে পূজা করে কি পাচ্ছে? তাদের কত অনুভব করে। তাহলে আমরা চৈতন্যতে পারবো না? আমরা চৈতন্যতে ব্রহ্মা বাপকে দেখো, সাকার স্বরূপ, ফরিস্তা স্বরূপ। পরে আমরাও সেরকম ব্রহ্মা বাপ সমান ফরিস্তা রূপ হয়ে, দর্শনীয় মূরত হয়ে, হর করমের মধ্যে আমরা দর্শনীয় মূরত। আমাদেরকে দেখে অনেক আত্মারা প্রেরণা পাবে। তাই বাবা বলছে তার জন্য দরকার সাইলেন্ট শক্তি। সাইলেন্ট শক্তির দ্বারা বিশ্বতে প্রত্যক্ষতা নাগারা বাজানে বলে শান্ত স্বরূপ ভব। তাই গায়ন আছে, সায়েন্সের উপর সাইলেন্সের জিত, নাকি বাণী। যত সময় সম্পূর্ণতার সমীপ আসতে যাবে, অটোমেটিক তোমাদের